ছাত্রদল যে রাজনীতির কথা বললো যে ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করে, ছাত্রদল প্রকাশ্যে রাজনীতি করে আমাদের 1.5 বছর কি উপহার দিয়েছে? আমরা সায়েন্স ফেস্ট করেছি, মিড দ্য ব্রিলিয়ান্টস করেছি, আমরা সামিট করেছি, আমরা ইউথ সামিট আমরা করেছি, অসংখ্য প্রোগ্রাম ঢাকায় আমরা করেছি। কিন্তু আপনি কি আমাকে দেখাতে পারবেন ছাত্রদল প্রকাশ্যে রাজনীতি করে এমন ছাত্র বান্ধব কাজগুলো কতগুলো করেছে? হ্যাঁ, করতে পারে, খুব সামান্য, খুব বেশি না। দেখেন ছাত্রদল যেগুলো করেছে প্রকাশ্যে রাজনীতি করে, সেটা হলো ছাত্রদলের নামে 106টা ফটোকার্ড প্রকাশিত নিউজ পরীক্ষাতে যারা চাঁদাবাজি ঘটনা ঘটেছেন। এবং গতকাল আমান ভাইয়ের সঙ্গে একজন ছাত্র ছবি দেখলাম, যে ছেলেটি 10 লক্ষ টাকা চাঁদা, নাম হচ্ছে ইমরান, বরিশালের তিনি একজন, হ্যাঁ, চাঁদা না দেওয়ায় তাকে পিটিয়ে একজন ঠিকাদারকে হসপিটালে পাঠিয়ে দিয়েছেন। গত 1.5 বছরে ছাত্রদল 45 ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন। ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীদেরকে স্ল্যাট শেমিং তারা করেছেন, যৌন দাসী, বিনা পারিশ্রমিকের যৌন কর্মী, নর্তকী, রাতের খাবার শিবিরের, এভাবে তারা ফ্রেমিং করেছে। এবং এই অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় এসএমএল সভাপতি আনিসুর রহমান মিলনকে বহিষ্কার করা হয়েছে। আপনারা দেখবেন কাঠের কেল্লা থেকে শুরু করে যে পেজগুলো, কাঠের কেল্লার ওয়াসিত আমি ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় অফিস সম্পাদক, তিনি অ্যাডমিন ছিলেন, এখন অ্যাডমিন নাই, তিনি সরিয়ে ফেলেছেন। সেখান থেকে যে কুরুচিপূর্ণ কথাগুলো ব্যবহার করা হয়েছে নির্বাচনের সময়, চিন্তা করতে পারবেন না। 1.5 বছরে 30টির অধিক সাংবাদিককে নির্যাতন করা হয়েছে এবং সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 12 জন সাংবাদিককে তারা পিটিয়েছে। এবং তার প্রতিবাদে সাংবাদিকরা ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় নিউজ কাভারেজ বন্ধ করে দিয়েছে, তারা করবে না বলেছে। শুধু তাই না, শিক্ষক নির্যাতন করে সংখ্যাটা প্রায় 48টি। এখানে দেখেন শিক্ষক লাঞ্ছনার ছাত্রদলের সরাসরি মেইন স্ট্রিম পত্রিকার নিউজগুলো হচ্ছে। প্রথম আলো দেখেন, প্রথম আলো, আপনি দেখেন যুগান্তর, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে কোন যুগান্তর, এখান থেকে বিডি নিউজ 24, সরাসরি নিউজগুলো আছে। যে প্রকাশ্যে রাজনীতি ছাত্রদলের কথাগুলো বলছে, গুপ্ত গুপ্ত বলে শিবিরকে ফ্রেমিং করা হচ্ছে। গুপ্ত রাজনীতি যদি এতগুলো ছাত্র বান্ধব কাজ করতে পারে, তাহলে আপনার প্রকাশ্যে থেকে এই 1.5 বছরে এতগুলো অপকর্ম কেন ঘটালেন? এটা কি ব্যাখ্যা? এটা কি আপনাদের রাজনীতির ফ্রেমওয়ার্ক? এটা কি আপনাদের রাজনীতি উপহার দিতে চান আমাদেরকে? তাহলে আপনাদের রাজনীতি আসলে কোথায়? রাজনীতি এখানেই, ইসলামী ছাত্র শিবিরকে সকল বিষয়ে ফ্রেমিং করা, ফ্রেমিং করে ছাত্র শিবিরকে ডিহিউম্যানাইজ করার মাধ্যমে একটা রাজনীতি করা। এবং তাদের উদ্দেশ্য হচ্ছে যে যত গলাবাজি করতে পারে, যে যত লেজের ভিত্তি করতে পারে, যে যত গাড়ি পিছনে দৌড়তে পারে, সে তত বড় নেতা। অনেক